আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরশিফা ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ফালুদা। তার জন্য আমি রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ফালুদা বানানো, এই জন্য আমি রিস্ক না নিয়ে ফালুদা মিক্সটাই নিয়েছি। চলুন আমরা তৈরি করি। প্রথমে আমি জেলি তৈরি করব। তার জন্য আমি হাফ কাপ পানিতে জেলি মিক্সটা মিশিয়ে নিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা বলক আসলে পরবর্তীতে আমি নামিয়ে ফেলবো এবং একটি পাত্রে ঢেলে নিব। এটিকে ঠান্ডা করে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে করে জেলগুলো জমাট বাঁধে। ঠিক একই নিয়মে আমি সবুজ জেলিটাও বানিয়ে নিব। এই রমজান মাসে কলিজা ঠান্ডা করা ডেজার্ট কার না ভালো লাগে, আর যদি হয় ফালুদা তাহলে তো কিছু বলারই নেই। এরপর আমি দ্বিতীয় ধাপে চলে যাব। আমি আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে ফালুদা মিক্সগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিব। বলক আসা অবধি ওয়েট করব। আর বারবার নাড়তে হবে, কিন্তু না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। এরপর আমি গুঁড়ো দুধ ইউজ করব। গুঁড়ো দুধ দিলে ফালুদার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। আপনারা কিন্তু বারবার নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো প্রায় হয়ে এসেছে আমার ফালুদা। এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা করতে দিব। এরপর আমি কিছু ফল নিয়েছি, সেগুলো দেখাবো। এখানে রয়েছে লাল আঙুর, আপেল, কলা, বেদেনা, সবুজ আঙুর এবং খেজুর। এরপর আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিব। প্রথমে আমি ফালুদা মিক্সের কিছুটা সার্ভিং ডিশে ঢেলে নিব, তার উপরে জেল সাজিয়ে দেব। এরপরে কিছুটা করে ফল, সব ধরনের ফল সাজিয়ে নিব। ফলগুলো দেখতে খুব ভালো লাগছে, আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল। এরপর আমি তার উপর আবার একটি লেয়ার দিব এবং লেয়ারের উপর আবার একইভাবে ফলগুলো সাজিয়ে দেব। ভাইরে ভাই, কি যে মজা হয়েছিল বলা বাহুল্য। এই তো আবার জেলগুলো উপরে দিয়ে সাজিয়ে নিলাম। এবার আমি আমার প্রিয় একটি জিনিস এখানে অ্যাড করব, সেটি হচ্ছে আইসক্রিম। আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম, সেটি ফালুদার উপরে অ্যাড করে দিলাম।